আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে আলোচিত একটু হত্যাকাণ্ড নিয়ে, যেটি পরিচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলা নামে। ঘটনাটি হয়েছিল ২০১৪ সালে। এতে র্যাবের কয়েকজন কর্মকর্তা জড়িত ছিল। বিস্তারিত আলোচনা করা হল। ২০১৪ সালে ১৭ই এপ্রিল তৎকালীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম সহ ৭ জনকে অপরাহ্ন হত্যা করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে হাত পা বাঁধা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। নিহতরা হলেন নজরুল ইসলাম কাউন্সিলর, তার গাড়িচালক জাহিদুল ইসলাম, তার ৪ সহযোগী স্বপন মিতু, তাজুল মনির, আইনজীবী চন্দন সরকার। তখনকার সময়ে এই ঘটনাটি সারা বাংলাদেশ সহ বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। তদন্তে বেরিয়ে আসে র্যাব ১১ এর কিছু সদস্য স্থানীয় রাজনীতিবিদ নূর হোসেনের সাথে ৬ কোটি টাকার লেনদেনের মাধ্যমে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার মাসুদ রানা সহ আরও কিছু কর্মকর্তা মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। ২০১৭ সালের ১৬ই জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক রায় ঘোষণা করা হয়। এতে ২৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এদের মধ্যে ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে মৃত্যুদণ্ড আসামি এবং দণ্ডিতদের মধ্যে আপিল করা হয়। হাইকোর্ট ওই রায় বহাল রাখে। আমরা আশা করব এই সরকার যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। দ্রুত যেন আসামিদের ফাঁসি কার্যকর করা হয়, আর যাতে কোনোদিন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই আশায় করব। ভালো থাকবেন সবাই।